বিবিরে বুঝান দিল। হালেমা সাদিয়ার নলেজে আসলো সত্যিকারী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত নিজের কুদরতির দ্বারাতে লালন পালন করবে, টেনশন নাই। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলল গো। হালেমা সাদিয়া দৌড়ে গিয়ে দেখে আমার দুধ বাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় যেন চিত হয়ে আছে, কিন্তু নিজের চোখ দিয়ে খোলা, হাত পা গুলা হিলাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আরেক দিনের ঘটনা বিরাদার বন্ধুগণ, হালেমা সাদিয়া যখন ওই নিজের বাড়ির মধ্যে আল্লাহর হাবিবকে রেখে দিয়েছে, আল্লাহর নবী শুয়ে আছে, হাত পা গুলা হিলাচ্ছে। গভীর রাত্রে আসমানের দিকে তাকায়, সমস্ত তারা চাঁদ গুলা এদিক থেকে ওদিক হতেছে। হালেমা সাদিয়া এবং দেশের মানুষজনেদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়ে গেল। আর চাঁদ কেন নড়াচড়া করছে, তারা কেন হিলাহিলি করছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দৌড়ে গিয়ে নিজের ঘরে বাবুকে কোলে নিয়ে গালে মুখে চুম্বন দেয়। আস্তে আস্তে নিজের জায়গাতে উপস্থিত হয়ে যায়। বিরাদার বন্ধুগার, এই সমস্ত অলৌকিক ঘটনা দিনের পর দিন বাড়তে লাগল। বিরাদার হালেমার বাড়িতে আস্তে আস্তে করে বিরাদার সমস্ত ক্লিয়ার হতে লাগল। তায়েব শহরের মানুষজনেদের জ্বলন শুরু হয়ে গেল। হালেমা ছিল এরকম হাল, আস্তে আস্তে বড় হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একের পর দ্বিতীয় মাস চলে, 1 বছর 1.5 বছর যখন হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলতে শিখেছে, হাঁটতে চলতে ভালো রকম পারছে। আল্লাহর নবী একদিন বলে, মা গো, আপনার বেটা বেটি আমার ভাই বোনেরা সন্ধ্যা হয় আসে, সকাল হয় কোথায় চলে যায় মা, কোথায় চলে যায়? ব্যাপার বুঝতে পারছি না মা। আমার দুধ ভাই বোনেরা সকালবেলা কোথায় যায়, আবার সন্ধ্যাবেলা যখন হয় বাড়িতে আসে। মা গো, আমার ভাই বোনেরা কোথায় থাকে? আমি একাই বাড়িতে থেকে থেকে মনটা যেন বড় হয়ে যায়। আমি যদি জানতাম ভাই বোনেদের সঙ্গে আমিও চলে যেতাম। হালেমা সাদিয়া আল্লাহর হাবিবকে জড়িয়ে নিয়ে গালে মুখে চুম্বন দিয়ে বলে, বেটা মোহাম্মদ, টেনশন নিও না। আমার বেটা বেটিরা ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠে যায়। তুমি তো মক্কা নগরের, তুমি তো মেহমান স্বরূপ আমার বাড়িতে এসেছো, না তোমাকে মাঠের মধ্যে পাঠাবো না। বেটা মোহাম্মদ, এইরকম চিন্তাধারা নিও না, তুমি বাড়ির মধ্যেই থাকিও। বাবু, তোমার পায়ে পায়ে দুশ্মন, জানি না কিছু যদি হয়ে যায় আমি মক্কা নগরে জবাব দিতে পারবো না। কার মুখে কি জবাব দেব কিছুই খুঁজে পাচ্ছি না। বেটা মোহাম্মদ, টেনশন নিও না বেটা, টেনশন নিও না, তুমি আমার বাড়িতে থাকো। এ বেরাদার বন্ধুগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে নিয়ে গালে মুখে চুম্বন দিয়ে বাড়িতে রাখতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে গো। 1 দিন 2 দিন 4 5 7 দিন যখন পেরিয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালেমা সাদিয়ার ছাগল বাড়া দুম্বা গুলার বাচ্চা হতে লাগলো। বেরাদার বন্ধুগান, এক একটা ছাগল বাড়া দুম্বা গুলার 4টা 5টা 7টা বাচ্চা হতে লাগলো। আর হালেমা সাদিয়ার ছাগল বাড়া দুম্বার দুগ্ধ অনেক হতে লাগলো। ওই সমস্ত দুগ্ধ দুয়ে নিয়ে তায়েব শহরে বিক্রি করে হালেমা দিনের পর দিন উন্নত হতে লাগলো। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, জিবরাইল রে, আমার বন্ধু হালেমার বাড়িতে উন্নতির দিকে যাও। আল্লাহু আকবার চলতে লাগলো। এই সমস্ত দেখে তায়েব শহরের বড় বড় লোকেদের হিংসা হাসাদ শুরু হয়ে গেল। কি রকম হালেমা আমির হয়ে যায়, কি হয়েছে হালেমার দিকে তাকিক করা যাক। হালেমার দিকে তদন্ত শুরু করলো। হালেমার ছাগল বেড়া দুম্বা গুলা মাঠের মধ্যে যাই, আর ছাগল বেড়া দুম্বা গেলা গিয়ে ঘাসঝাড় জঙ্গলে মুখ লাগাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় বড় বাদশারা নিজের রাখালকে বলতে লাগলো, রাখালের আরে সরো, ছাগল বেড়া দুম্বা নিয়ে যখন হালেমার বেটা বেটি মাঠে যাবে, হাতের মধ্যে তোরা লাঠি সোটা তরি নিয়ে যাবে, হাতের মধ্যে তরবারি নিয়ে যাবে, কাস্তে নিয়ে যাবে। হালেমা
সাদিয়ার ছাগল বেড়া দুম্বাগুলা যেই ঘাস জঙ্গলে মুখ দেবে, ওদের ছাগল বেড়া দুম্বার মুখে মারবে বাড়ি। ওই সমস্ত ঘাস যার জঙ্গল কেটে নিজের ছাগলকে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালেমা সাদিয়ার ছাগল বেড়া দুম্বা যেই কুয়ার মধ্যে পানি খেতে যাবে, মারবে মুখে বাড়ি। ওই কুয়ার পানি তুলে নিয়ে নিজের ছাগল বেড়া দুম্বাকে দেবে। আল্লাহু আকবার। দেখবা হালেমার ছাগল বেড়া দুম্বার আস্তে আস্তে চেহারা ঘটে যাবে, খাবার পাবে না। আমাদের ছাগল বেড়া দুম্বাগুলা ওই খাবার খেয়ে উন্নত হবে। ইস, পরহিংসা সদাই দুঃখী। লাভে লোভ, লোভে পাপ, আর পাপে হবে মৃত্যু। আল্লাহু আকবার। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। কাফের বেদিন মুশরিকেরা হালেমার পেছন পড়ে গেল। হালেমার ছাগল ভেড়া দুম্বা যেই ঘাস জঙ্গলে খাবে, মারবে মুখে বাড়ি, রাখালদেরকে শিখিয়ে দিয়েছে। তাই হয়ে গেল হালেমার সমস্ত রাখালেরা মাঠের মধ্যে চলেছে। মাঠের মধ্যে গিয়ে যখন পৌঁছে গিয়েছে, ছাগল বেড়া দুম্বাগুলা চড়তে চড়তে যেই ঘাস জঙ্গলে মুখ লাগাতে যায়, হাতের মধ্যে লাঠি নিয়ে হালেমা সাদিয়ার ছাগল বেড়ার মুখে যখন মারলো বাড়ি, হালেমা সাদিয়ার ছাগল বেড়া দুম্বাগুলা পালাতে লাগলো। ওই ঘাস কেটে নিয়ে রাখালেরা নিজের ছাগল বেড়া দুম্বাকে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, শোনো, আমার খালিলকে মারার জন্য নমরুদ আল্লাহু আকবার চরক তৈরি করেছিল। আমার বন্ধুকে মারার জন্য, হাবিবকে মারার জন্য নমরুদ আগুনের ছান তৈরি করেছিল। কিন্তু দেশের লোক দেখতে পেয়েছিল আগুন জ্বলছে, কিন্তু আমি আমার খালিলকে বাঁচিয়ে নিয়েছিলাম। আল্লাহু আকবার। কিছুই হয়নি। আমার খালিলের এ সমস্ত চিন্তাধারা নিয়ে আল্লাহর হাবিব আওয়াজ তুললেন, এ ছাগল ভেড়া দুম্বা, আল্লাহ পাকের হুকুম মানা করে দিলেন, আজ যদি হালেমার ছাগল ভেড়া দুম্বা না খাই, তোমরাও খাওয়ার খেও না। আল্লাহু আকবার। কাফের বেদিন মুশরিকের দলেদের সমস্ত রাখালেরা ওই সিস্টেম চালু করলো, যেই কুয়াতে হালেমার ছাগল বেড়া দুম্বা মুখ লাগাতে যাই, ওই কুয়ার পাশে এরা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, মারে বুকের মধ্যে বাড়ি। ছাগল বেড়া দুম্বা গুলা পালিয়ে যাই, ওই কুয়ার পানি নিজের ছাগল বেড়া দুম্বাকে খাওয়াতে যাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, শোনো রে, খালিলকে বলেছিলাম কুরবানি করো, বেটা ইসমাইলকে নিয়ে মিনা ময়দানে হাজির হয়েছিল, আর আমি আল্লাহ চাক্কুকে মানা করে দিয়েছিলাম, ছোরা তুই গর্দান কাটবি না। আল্লাহু আকবার। কাটেনি। সোনরে ছাগল বেড়া দুম্বা, আমার বন্ধু আজকে রয়েছে হালেমার বাড়িতে, হালেমার ছাগল বেড়া দুম্বা খাবে না, তোরাও ওই পানি খাবি না। আল্লাহ কি না করতে পারে, মারাত্মক ডেঞ্জার ঘটনা। আল্লাহু আকবার। হযরতে হালেমা সাদিয়ার ছাগল ভেড়া দুম্বাকে খেতে দিচ্ছে না, আল্লাহর কি হুকুম, ওই সমস্ত রাখালের ছাগল ভেড়া দুম্বাও খাচ্ছে না। বেরাদার, পরহিংসা সদাই দুঃখী। আল্লাহু আকবার। হালেমা সাদিয়ার ছোট্ট ছোট্ট বেটা বেটি চোখের পানিতে বুক বাঁচায়া কেন্দে কেন্দে আওয়াজ তুলে রাখালেরা, কি দোষ করেছে আমাদের ছাগল বেড়া দুম্বাগুলা, বেনা দোষে কেন মারতেছ? যদি বলো আমরা অন্যদিকে নিয়ে চলে যাব, বিনা দোষে আমাদের ছাগল বেড়া দুম্বাগুলাকে মারিও না, মারিও না। যদি বলো আমরা অন্যদিকে নিয়ে চলে যাব, কি দোষ করেছে, কেন মারছো? ফেটে ফেটে তরতাজা করে রক্ত ঝরিয়ে দিচ্ছ, বিনা কারণে চামড়া ফাটিয়ে দিচ্ছ, মারিও না, মারিও না। আমাদের ছাগল বেড়াগুলা এরা বোকা জীব, কি দোষ করছে, কেনই বা মারছো? আল্লাহু আকবার। কিন্তু রাখালদের একটাই কথা, আমাদের মালিক বলেছে তোমাদের ছাগল ভেড়া দুম্বা যেই ঘাস ঝাড় জঙ্গল পানি পান করবে, সেইটা যাতে
তোমাদেরগুলা না খাই, আমাদেরটা খাই। কিন্তু কি বলবো, আমরা কেটে তো নিজের ছাগল ভেড়া দুম্বাকে দিচ্ছি, আমাদেরও ছাগল ভেড়া দুম্বা খাওয়ার খাচ্ছে না। ব্যাপার কি বুঝতে পারছি না। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত মানা যে করেছে এ খবর তো কেউ জানে না। বেরাদার, কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলে। ছোট্ট ছোট্ট বাচ্চারা চোখের পানিতে বুক ভাসাচ্ছে, মারিও না, মারিও না, বিনা কারণে মারিও না। এ সমস্ত ছাগল ভেড়া দুম্বারা কি দোষ করেছে? এরা তো বকাজীব, এদেরকে মারিও না। কিন্তু কে কার কথা শোনে? আল্লাহু আকবার। হালেমা সাদিয়ার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কেঁদে হয়রান। সারাদিন পেরিয়ে গেল, ছাগল ভেড়া দুম্বাগুলা খাবার খাইনি। সমস্ত শরীরে রক্তের ফোয়ারা, হাড্ডি গুড্ডি বেরিয়ে গেছে। প্রখর রোদ্রে দৌড়া দৌড়ি করে, খাবার নাই, পানি নাই। রক্তের ফোয়ারা ঝরিয়ে সন্ধ্যাবেলা যখন বাড়ির দিকে চলতে লাগলো, আল্লাহ পাকের কুদরতি দেখেন, কাউরি ছাগল ভেড়া দুম্বা খাই না, ঘাস কেটে ঢের লাগা আছে। ইস, আস্তে আস্তে বাড়ি পৌঁছেছে। হালেমা সাদিয়ার ছেলে মেয়েরা চোখের পানিতে বুক ভাসাচ্ছে। হালেমা দৌড়ে এসে বলছে, বেটা কি হয়েছে বলো? ও বেটিরা কেন কাঁদছো বলো? বেটা বেটি কোনো জবাব দিচ্ছে না। মা কি হয়েছে বলো? ছোট ছোট ছেলে মেয়েরা বলছে, মা আমাদের পায়ে পায়ে দুশ্মন লেগে গেছে। কেন রে মা, কি হয়েছে? আমরা ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠে গিয়েছিলাম, কিন্তু বাদশার অর্ডার, তাদের ছাগল ভেড়া দুম্বা যাতে ঘাস খায়, আমাদের নাকি চেহারা ফুল হয়ে যাচ্ছে, আমরা নাকি দিনের পর দিন উত্তীর্ণ হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। মা গো, আমাদের ছাগল ভেড়া দুম্বাগুলা যে সমস্ত গাছদার জঙ্গলে মুখ লাগায়, ওই সমস্ত গাছ জঙ্গলের পাশে গিয়ে আমাদের ছাগল ভেড়া দুম্বার মুখে বাড়ি মারে, আর ওই ঘাস পানি নিয়ে নিজের নিজের ছাগল ভেড়া দুম্বাকে দেয়। তবে মা, আশ্চর্যের বিষয়, তাদেরও ছাগল ভেড়া দুম্বা ওই খাবার খায় না। ইস, তাদেরও ছাগল ভেড়া দুম্বা সেই খাবার খাচ্ছে না। আল্লাহু আকবার। মা, আমি বারবার বলেছি, মারো না, মেরো না, মেরো না। আমরা চাইলে অন্যদিকে চলে যাচ্ছি, কিন্তু তাদের একটাই কথা, আমাদের বাদশাদের অর্ডার, আমরা নিজের কাজ করছি, তোমরা আওয়াজ তুলবা না। মা গো, ছাগল ভেড়া দুম্বাগুলো আজকে খাইনি, সমস্ত শরীর ফাটিয়ে ফুটিয়ে রক্তের দ্বারা বইয়ে দিয়েছে। ছাগলের চেহারা পাল্টে গেছে রে মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত ডিটেলস খবর শুনে হালেমা সাদিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহর হাবিব খিমার ভেতর থেকে আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে বেরিয়ে আসলো। মা কেন কাঁদছো, কি হয়েছে বলো? বেটা মোহাম্মদ, আমার বেটা বেটিরা ছাগল নিয়ে মাঠে গিয়েছিল, আমাদের ছাগল ভেড়ার মুখে মেরে তাজা রক্ত ঝরিয়ে দিয়েছে। এই দেশের রাখালেরা তাদের নিজের নিজের মালিকের হুকুমের দাবিদার। মা কেঁদো না, সমস্ত দুঃখ দূর হবে, টেনশন নিও না, আমি আলামিন তোমার বাড়িতে আছি। হযরত হালেমা সাদিয়া চোখের পানি পুচ্ছেন। আল্লাহর হাবিব বলছে, মা চলো তোমার ছাগল ভেড়া দুম্বার কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহর হাবিবকে নিয়ে ছাগল ভেড়া দুম্বা যেই জায়গাতে থাকে সেখানে নিয়ে গেলেন। গোল গোলের পাশে গিয়ে দয়ার হাবিব যখন দাঁড়ালো, ছাগল ভেড়া দুম্বা গুলা দেরি না করে এদিক ওদিক না থেকে বিশ্ব নবীর দিকে আসলো। ইস, নবীর দিকে আসলেন। নবী মোস্তফা যেখানে দাঁড়িয়ে আছেন, গেটের কাছে এসে সমস্ত ছাগল ভেড়া দুম্বা মাসুম নবী, শিশু নবীর পায়ে চুম্বন দিল। আল্লাহর হাবিব
নিজ হস্ত মোবারক প্রত্যেকটা ছাগলের শরীরে বুলিয়ে দিলেন। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার রহমতে দো আলমের টাচ হয়ে গেছে, স্পর্শ হয়ে গেছে। হালেমা সাদিয়ার ছাগল ভরা দুম্বাগুলার শরীরের চেহারা ডবল করে দাও, বলি সুবহানাল্লাহ। খাইনি দাইনি, সারাদিন ভুকা, কোনো খাবার নাই, কিন্তু আমার বন্ধুর ছোঁয়া লাগার কারণে এদের চেহারা চেঞ্জ করে দাও, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সমস্ত ছাগল ভেড়া চেহারার, সমস্ত ছাগল ভেড়াগুলার চেহারা আলাদা হয়ে গেল, দেখতে অতি উত্তম সুন্দর লাগতে লাগলো। বেরাদার, কোথায় আছে মুসলমান? কোন নবীর আমরা উম্মত? বেরাদার, आखिरी पैगंबर जनाबे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम कोन नबीर आमरा उम्मत, जेई नबी ना होले दुनिया हतो ना, कुल कायनात हतो ना, किछुई हतो ना, सेई नबीर आमरा उम्मत। भाबते अबाक लागे। अल्लाहु एकबार। कोथाय आछि मुसलमान? সারা রাত পেরিয়ে গেল, ছাগল বারা দুম্বাগুলা যেন হষ্টপুষ্ট হয়ে গিয়েছে। এবারে এইদিকে রাখালেরা যখন ছাগল বারা দুম্বা নিয়ে বাড়ি পৌঁছে গেল, বাদশারা যখন দেখতে পাই ছাগল বারার চেহারা বসে গেছে, রাখালেরা কি হয়েছে বলো? ছাগল বারা দুম্বা কি খাইনি? হুজুর গো কি বলবো দুঃখের কথা, আপনাদের কথা মোতাবিক আমরা কাজ শুরু করেছিলাম, কিন্তু ঘাসঝাড় জঙ্গল কেটে নিজের ছাগল ভেড়া দুম্বাকে দিলাম। আপনার ছাগল ভেড়া দুম্বাগুলা খাবার খাই না, যেন ঘুরে ঘুরে বেড়াই, বুঝতে পারি না। হুজুর গো যদি বিশ্বাস না হয় ময়দানে গিয়ে দেখতে পারেন, সমস্ত ছাগল ভেড়া দুম্বার স্থানে সমস্ত জঙ্গলে ভরা আছে। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা কিছু জানো না। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বেরাদার বন্ধুগান, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। বাদশা তাহকিক করতে লাগলো, ব্যাপার তো সত্যিকারই। ছাগলের পিঁজারায় খাওয়া দাওয়া অনেক রয়েছে, কিন্তু ছাগল বারা দুম্বা খাওয়ার খাইনি, ব্যাপার কি? আস্তে আস্তে ছাগল বারা দুম্বা গুলা বাদশার শুকিয়ে যেতে লাগলো। হালেমা সাদিয়ার ছাগল বারা দুম্বার চেহারা হয়ে গেল। আবার পুনরায় সকালবেলা যখন ময়দানে গিয়েছে, ছাগল বেড়া দুম্বা গুলা চড়ছে গো। রাখালেরা দেখতে পেয়ে হালেমা সাদিয়ার ছেলেদেরকে মেয়েদেরকে ডাক দেয়, শোনো রে, কি ব্যাপার তোদের? ছাগল তো কালকে খাইনি, ভেড়া দুম্বা খাইনি, কিন্তু ডবল চেহারা কেমনি হয়ে গেল? রাত্রে কি তোরা আলাদা খাবার খাইয়েছিস? বল বল, আমরাও সেই খাবার ছাগল ভেড়া দুম্বাকে খাওয়াবো, নচেত আমাদের চাকরি চলে যাবে, বাদশার ডাটনি খেতে হবে। বল বল বল, কি চলতে চাও? সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা কোনো জবাব দেয় না। বারবার রাখালেরা প্রশ্ন করে, আলেমার ছেলে মেয়েরা রে, বলো বলো কি হয়েছে তোদের বাড়িতে? কোন খাবার খাওয়াস? তোমাদের ছাগল ভেড়া দুম্বাগুলা খাইনি। মারের কারণে শরীর ফেটে গিয়েছিল, চামড়া ফেটে তাজা তাজা রক্ত ঝরতে ছিল, সমস্ত ক্লিয়ার হয়ে নতুন হয়ে হুষ্টপুষ্ট ডবল চেহারা হয়ে গেছে। বুঝতে পারছি না রাত্রে তোরা কি খাইয়েছিস? ইস, ছেলেদেরকে জিজ্ঞাসা করছে, ছোট ছোট ছেলে মেয়েরা। দেখবেন বৃদ্ধ মানুষ হয়তো মিথ্যা বলতে পারে, কিন্তু ছোট বাচ্চা সৎ কথাই বলে। ছোট ছোট ছেলে মেয়ে আওয়াজ তুললেন, জানো আমাদের বাড়িতে না নূর নবী আছে। নূর নবী? তোমরা ছাগল ভেড়া দুম্বাকে কি আলাদা কোনো খাবার খাওয়াও? বলে না, আমরা যখন বাড়ি গেলাম কাঁদতেছিলাম, মাকে গিয়ে বললাম, সমস্ত ডিটেলস ঘটনা খুলে বলল। মাকে গিয়ে বললাম, মা কাঁদতেছিল, আমাদের বাড়িতে না একজন আল্লাহর দোস্ত বন্ধু আছে, জানো দেখতে অতি উত্তম সুন্দর চেহারা, আমাদের দুধ ভাই, মক্কা নগরে তার বাড়ি, আমাদের বাড়িতে থাকে। ও যখন জানতে পারলো, দরজার কিনারায় আসলো, আমাদের ছাগল ভেড়া দুম্বাগুলা গিয়ে ওই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে চুম্বন দিল। দেখলাম অলৌকিক দৃশ্য,
ওই নূরের পুতুল যখনই হাত লাগালো, এই মোবারক হাত দিয়ে ছোঁয়ার কারণে সমস্ত ছাগল ভরা দুম্বাগুলার চেহারা ডবল হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ খবর যখন বলল, রাখালদের মনের মধ্যে কিন্তু জাগলো। হ্যাঁ, শুনেছিলাম তো। বলে আল্লাহর হাবিব তোমাদের বাড়িতে, নূরে মুজাসসাম তোমাদের বাড়িতে, রাসূল আকরাম তোমাদের বাড়িতে, নাকি দেখতে খুব সুন্দর, চাঁদের গায়ে দাগ, তার শরীরে দাগ নাই। হ্যাঁ ভাই, সত্যি কথাই বলছি, বাচ্চাতে গল্প হচ্ছে। আল্লাহু আকবার। সমস্ত আলোচনা হয়ে যাওয়ার পরে সারাদিন পেরিয়ে গেল, ছাগল ভরা দুম্বাগুলো আবার খাবার খেতে লাগলো, মারধর কেউ কাউরে করে না। সন্ধ্যা যখন হয় বাড়ি যাই, বাদশার অর্ডার হয়ে গেল, শোনো রে আলেমার ছাগল ভরা দুম্বাগুলাকে তোমরা বলে মারকাট করলা, কিন্তু তাদের চেহারায় ফুল পিক আপ হয়ে গেছে, আমাদের চেহারা নাই, কারণ কি বুঝতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত রাখালের আওয়াজ তুললো, শোনো গো, আমাদের চেহারাগুলা না হওয়ার কারণ তাদের বাড়িতে আল্লাহর হাবিব আল আমিন নবী শিশু নবী আছে। বলে বুঝতে পারলাম না। সমস্ত ডিটেলসে মালিককে বুঝাতে লাগলো। মালিকেরা বলে, রাখালেরা যেমনি করে হোক বাচ্চাতে গল্প করে মোহাম্মদকে নিয়ে তোরা মাঠে যা, আমাদের ছাগল ভেড়াও তার চেহারা দেখবে, আর তার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমাদের গুলাও হুষ্টপুষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এ মনের মধ্যে চিন্তাধারা নিয়ে একের পর দ্বিতীয় দিন চলে। আবার ছেলেরা মাঠের মধ্যে গিয়েছে। মাঠের মধ্যে গিয়ে সমস্ত আলোচনার ধার শুরু করলো। ও ভাইজানেরা, তোমরা তোমার মাকে বলিও তোমাদের ভাই মোহাম্মদকে নিয়ে মাঠের মধ্যে আসিও, আমরা একসঙ্গে থাকবো, খেলবো, মোহাম্মদেরই কোনো টেনশন হবে না, গিয়ে বলিও। আল্লাহু আকবার। আবার দ্বিতীয় দিনে বিকেল বেলা যখন বাড়ি গেল, ওই ভাইতে মায়ের সঙ্গে আলোচনা দিল, মা গো, আমাদের মন চাইছে আমরা মোহাম্মদ ভাইজানকে নিয়ে মাঠের মধ্যে যাব। না বাটারা, না গো, তোরা নিয়ে যাবা না। এ আল্লাহর হাবিবের পায়ে পায়ে দুশমন বাফারা সন্তান, জানি না যদি কিছু হয়ে যায় মক্কার মানুষকে জবাব দিতে পারবো না। না না বেটারা, একে নিয়ে মাঠের মধ্যে গেলে হবে না, টেনশন নিও না। এই সমস্ত আলোচনা দিলেন। আল্লাহর হাবিব শুনতে পেয়ে আওয়াজ দেয়, মা গো, আমারও মন চাইছে আমিও বাইরে যেতাম, একাই বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি। আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি, আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জোড়ালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমত নেমে এলো ইতিম হালে মা আমেনার কলে, রহমত নেমে এলো ইতিম হালে মা আমেনার কলে, রহমত নেমে এলো মায়া মেনা খুশি মনে, আদর করে নূর বদনে, মায়া মেনা খুশি মনে, চুমা দেয় চাঁদ বদনে। আবার পরে বুকে টেনে, আবার তার বুকে টেনে দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো ইতিম হালে মা আমেনার কলে, রহমত নেমে এলো। পীর পয়গম্বর যতই এলো, তারা কি কেউ কেন্দেছিল? পীর পয়গম্বর যতই এলো,
তারা কি কেউ কেন্দেছিল হিংসা ছেড়ে সত্য বলো হিংসা ছেড়ে সত্য বলো ইয়ে কেন কান্দিল রহমত নেমে এলো ইতিমহালে মা আমেনার কলে রহমত নেমে এলো দুঃখী জনে ঘরে ঘরে কে খাইনি খানা তার সন্ধান করে দুঃখী জনে ঘরে ঘরে কে খাইনি খানা তার সন্ধান করে নিজে পেটে পাথর বেঁধে নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো রহমত নেমে এলো ইতিমহাল মা আমেনার কলে রহমত নেমে এলো আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা গান বাবা জীবন বাপেরা ভাইয়েরা মায়েরা বোনেরা সাবধান হয়ে যান দেখুন কি ঘটতে লাগলো আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি রে টাকা পয়সা বিবি ভালো বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি না দি অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিলি এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার এ বিরাদার বন্ধুগান 3 রাত্রি ব্যাপী মাহফিল আল মসজিদ ও বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর জান্নাত সমূহ সাহাবীরা আরজি করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার বুকে কার দর্শন করলে জান্নাতের দর্শন হবে নবী আমার বললেন আল মসজিদ ও বাইতুল্লাহ মসজিদ খোদার ঘর যার দর্শন করলে জান্নাতের দর্শন হয়ে যাবে নবী গো যারা ওই আল্লাহর ঘর তৈরি করবে কি লাভ হবে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাহাবীরা রে যারা আল্লাহর ঘর তৈরি করবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সহযোগিতা করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত সে সিস্টেম মোতাবেক জান্নাতে ঘর উপহার দেবে বলি সুবহানাল্লাহ বিরাদার বন্ধুগণ কিতাব লেখে টাকা পয়সা বিবি ভালো বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা পাক্কা সাচ্চা ইমানের পরিচয় দিয়ে মসজিদের জন্য আমি নিজের জন্য না আছে কোন বান্দা মাত্র 5000 টাকা দিতে পারে মসজিদ के लिए हम अपने लिए नहीं আজকে দেখে আসলাম মসজিদ দ্বিতীয় তলাতে ছিলাম জুম্মার সময় একটাই ফ্যান চলছে আল্লাহু আকবার অনেকগুলা ফ্যান পাখার দরকার এই পবিত্র মাহফিলে আছে কেউ যে আমি একটা ফ্যান দেব পাংখা দেব মসজিদের জন্য বিরাদার মুসল্লি হাওয়া খাবে কিতাব লেখে আল্লাহু আকবার যে মুসল্লির হাওয়ার ব্যবস্থা করবে বিরাদার আপনার খানদানদার খানদান আপনার জন্য ওই কবরে আল্লাহ পাক জান্নাতি হাওয়ার ব্যবস্থা করে দেবে বলি সুবহানাল্লাহ আছে কোন বান্দা 5000 টাকা চেয়েছি 11 জন বলেছিলাম একজন তো কেউ হতে পারে করে গোসল দিয়ে কোল পাতা গরম জলে কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে আতর গোলাপ কপুর দে মরে সজনী তোরা আমি যাব আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মরে
সজনী তোরা আমি যাব আপন বাড়িতে কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না কতই রঙের কতই কাপড় কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না সাদা কাপড় পরিয়ে দে মরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মরে সজনী তোরা আমি যাব আপন বাড়িতে দালান কোঠা ইটের বাড়ি পরে থাকবে জমিদারি দালান কোঠা ইটের বাড়ি দালান কোঠা ইটের বাড়ি পরে থাকবে জমিদারি বাঁশের ফালা বিছিয়ে দে মরে সজনী তোরা আমি যাব আপন বাড়িতে কেউ নাই 1000টা টাকা 11 জন মানুষ ছেলে হোক কিংবা মেয়ে বাপ হোক কিংবা ভাই মা হোক কিংবা বোন মাত্র 1000টা টাকা 11টা চেয়েছি কুরবানির চাঁদ বেরাদার দোয়া কবুলের সময় দোয়া কবুলের জায়গাতে উপস্থিত এ মাদ্রাসার জায়গাতে বেরাদার কিতাব লেখে আল মাদ্রাসাতু বাইতি মাদ্রাসা আমি রাসূলুল্লাহর ঘর এ রাসূলুল্লাহর ঘরের বাগানে আছি আল্লাহু আকবার 5000 চেয়েছিলাম 1000 টাকা কেউ নেই আজ দ্বিতীয় দিন নগদ না হলে কেউ লিখে দিতে পারে 1000 যদি ভারী হয় 500 করে হতে পারে কি যাবে সঙ্গে চোখ বন্ধ বুদ্ধি শেষ কিছুই সঙ্গে যাবে না বেরাদার মায়েদের দিকে যদি হয় কেউ আমি জানি এখানকার মেয়েদের দিল খুব নরম এরা দান দিতে খুব ভালোবাসে বেরাদার একজন আল্লাহর কোনো বান্দি 1000 ইয়া 500 হতে পারে মহব্বতে খুশির সাথ একটা ভান্ডার হতে পারে ছিল 500 হয়েছে 1000 ফ্রি টাকা দেন মসজিদে ইনশাআল্লাহ এটাই হবে সঙ্গের সাথী আখিরাতের পুঁজি শুনলাম শুনে খুব ভালো লাগলো এই গ্রামে প্রায় 70%ই মিস্ত্রি তবে যেমন তেমন মিস্ত্রি না অনেকে বলে রাজমিস্ত্রি শর্টকাটিংয়ে বলছে কিন্তু আসলে তারা রাজার মিস্ত্রি আগে রাজা বাদশারাই অট্টালিকার পাহাড় বিল্ডিং তৈরি করত আর যে সমস্ত লেবার মিস্ত্রি তার বাড়িতে কাজ করত নামে নামে তাদেরকে রাজার মিস্ত্রি বলা হতো বেরাদার বন্ধু এ কথা বলতে বলতে শর্টকাটিংয়ে সবাই রাজমিস্ত্রি বলতে কিন্তু আসলে রাজার মিস্ত্রি এ বিল্ডিং বাড়িঘর আগে বাদশারা গরিব মানুষেরা তৈরি করতো না কিন্তু আজ আল্লাহ পাকের নেয়ামত আমির বড়লোক ছোট বড় আল্লাহ পাক সবাইকে আস্তে আস্তে সমান করে দিতেছে বেরাদার সবারই বাড়িতে অট্টালিকার পাহাড় সবারই বাড়িতে রহমত আল্লাহ পাকের রহমত সবারই বাড়িতে বরকত বেরাদার মোহাব্বত কি নাম একজন বিনা নামে দিয়েছে 500 টাকা বলে অনেকক্ষণ ধরে চাইছে কেউ যখন দিচ্ছে না তো আমি দিয়ে দিই সুবহানাল্লাহ मोहब्बत खुशी হলাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বেগর নামেতে ভাই আমার এই মাহফিলতে ছিল 500 টাকায় আল্লাহ তারাতানি দিল ওগো খোদা দয়াময় দয়ায় করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল করিয়া সবে বলি আমিন আল্লাহুম্মা আর কেউ নাই 1000 या 500 কেউ 1-2 বস্তা সিমেন্ট দিতে পারে সোনার হোসেন সোনার শেখ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলে কি আলা হযরত জনাব সোনার শেখ ভাইজান সাহেব
500 টাকার দাতা সুবহানাল্লাহ। 2 জন হয়েছে। 5000 চেয়েছিলাম, নট এলাও, কথা বলেছি রেখেছে তো। 1000 চেয়েছিলাম, নট এলাও, 500 বলেছি হচ্ছে। 2 জন হলো, আর 9টা মানুষ যদি হয়ে যায় দিল খুলে দোয়া হবে ইনশাআল্লাহ। তারপর আগে বাড়ছি মহব্বতে খুশির সাথ। আছে আর কোনো বান্দা যে আমিও 500 দিলাম? বেরাদার 5000 ভারী হতে পারে, কেউ হবে না রে আপন, ভাই বেরাদার আত্মীয় সাজ, ভাই বেরাদার পুত্র সাজ, কেউ হবে না রে আপন, আমল ছাড়া সাথী কেউ হবে না রে সজনী তোরা। বিনা নামে একজন আল্লাহর বান্দি দিয়েছে 500 টাকা। আল্লাহু আকবার। 3 জনা হলো, 3টা মাথা 6টা কান, যেখানে যাবে ওখানে খালি নকশান। আর একটা কেউ হতে পারে 4টা পুড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। কেউ নাই? বেরাদার আমিরাবাদ মাদ্রাসাতে শেখপাড়ার পার্শ্বে রানীনগর থানা, ও জায়গাতে জালসা হয় তো কালেকশন বক্তায় ফাকির থাকে। এবছর মুফতি আলী হোসেন সাহেবের মাদ্রাসায় এসেছিলাম গোপীনাথপুরে কালেকশন বক্তা হিসেবে। বহরমপুরের বিভিন্ন জায়গাতে, দমকলে, আপনার চণ্ডীপুরে চলে যান, ওই সাইডে ইসলামপুরে, বহু জায়গাতে বেরাদার বন্ধুগান। তবে এই জায়গাতে প্রথমবার, জানি না বুঝাতে পারছি কিনা আর আপনারা বুঝতে পারছেন কিনা, আল্লাহই জানে বেহতর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আছে কোনো বান্দা? 1000 টাকা হাজিয়ান সাহেবা দিয়েছে দান। আল্লাহ বাড়িয়ে যাও, মান সম্মান মিটিয়ে দাও মনে আর মান। জানি না মাবুদ কে কার খানদান থেকে কবরে গিয়েছে। আল্লাহ গো, কাউরি বাপ, কাউরি মা, কাউরি বাটা বেটি, দাদি নানি, খালাফো পাতি স্বজন ইত্যাদি ইত্যাদি যে যার কবরে গিয়েছে, আল্লাহ দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগিরা কাবিরা করে গিয়েছে, ওই ছোট বড় সাগিরা কাবিরার বদলে যদি আজাবুল কবরের মধ্যে আজাব দর্শন হতে থাকে, আল্লাহ গো এই সমস্ত দান দুয়ার বরকত দ্বারাতে আজাবুল কবর থেকে নাজাত করে দাও মাবুদ। সবাইকে জান্নাতুল ফিরদৌসে স্থান দিয়ে দাও, ইল্লিন নামক জায়গাতে স্থান দিয়ে দাও। রেন সেন লেবাস আসবাবপত্র জান্নাতি বানাও। কোনো কারণবশত যদি ওই কবরের মধ্যে সুলাং হয়ে যায়, সে সুলাং তুমি তোমার নবীর নূর দিয়ে ভর্তি করো। আমিন। যে যা দিলের তামান্না নিয়ে দান দিয়েছে প্রত্যেকের মনস্কামনা পুরা করো। সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশ্মন থেকে হেফাজত করো। পাড়াপড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়া বাসারের তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, জানি না কোন ভাষায় ডাকলে তুমি শুনবা, তুমি অন্তর্যামী, দিলের সমস্ত কথা জানো। আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো। খাস করে 2-1 কথার মারফত দ্বারাতে সারা জীবনের খাতা বন্ধ করে দাও। আল্লাহ, আমরা যতদিন পর্যন্ত জিন্দা থাকবো ততদিন পর্যন্ত ইমানদার বানায় রাখো, মসজিদ মাদ্রাসার খিদমতে লিপ্ত করাও, নবীর সুন্নতের প্রতি আমল পালনের হিম্মত দিয়ে দাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই বেরাদার পুত্র স্বজন। আর কেউ আছে হাজিয়ান সাহেবার সঙ্গের সাথী হতে পারে যে আমিও 2000 টাকা দিলাম মসজিদে, আর কেউ 1000 টাকা আমি দিলাম, হতে পারে ইনশাআল্লাহ। এটাই হবে সঙ্গের সাথী, আখেরাতের পুঁজি। কিছুই নাই, চোখ বন্ধ, সব শেষ। বেরাদার আল্লাহ আমাদের বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। মহব্বতে খুশির সাথ মায়েরা এ তো অনেকে নিয়ে এসছে, টাকা পয়সা দেবে ইনশাআল্লাহ। এখানকার মেয়েরা খুব ভালো বেরাদার, এরা জীবনে কোনোদিন স্বামীকে গালি দেয় না, তবে দান খুব দেয় বেরাদার। মা বোনেরা খুশি মনে মসজিদের জন্য, আমি নিজের জন্য না, দোয়া হবে ইনশাআল্লাহ বেরাদার। একটা পাংখা, কি নাম? বিনা নামে। সুবহানাল্লাহ। ভাইজান বলছে অনেকক্ষণ ধরে, মামা সাহেব বলছে ফ্যান পাংখা, আমি দিয়ে দিলাম একটা পাংখা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর,
নারের সালাত ইয়া রাসূলুল্লাহ তোর নামেতে ভাই আমারই এই মাহফিলতে ছিল একখানা ফ্যান আর পাঙ্খা যে দিল ও গো খোদা দয়াময় দয়া করিয়া এ দানের লাও আল্লাহ কবুল করিয়া সবে বলি আমি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। হুকগুলা আমি দেখছিলাম কতগুলা হুক আছে, অনেকগুলা হুক আছে বেরাদার পাংখা লটকাবার জন্য। সে শানদার জানদার 6 লাইনের মসজিদ দেখলাম। আহারে এ 4 লাইনের মসজিদ 2 লাইন বারান্দা নাকি? ওপরেরটা 6 কাতার আছে মনে হয়, 4 কাতার মসজিদ 2 কাতার, হ্যাঁ সবই মসজিদেই হল, কিন্তু পিলারের পরে 2টা কাতার আছে। যাই হোক, তো 6 কাতারের মসজিদ, বহু ফ্যান পাঙ্খার হুক দেখলাম, লাইটের হুক দেখলাম। যাই হোক, খুব খুশি হলাম বেরাদার। নিজের কথা নিজে বলতে হয় না, না বললেও হচ্ছে না। সে সিস্টেম মোতাবিক বিশাল বড় একটা মাদ্রাসা মসজিদ আমার থ্রু থেকে চলে, কাল বলেছিলাম। যাই হোক, তো দেখলাম একটা মসজিদ তৈরি করতে কত খরচা হয় আমি জানি বেরাদার, 1 টাকা 2 টাকার খেলা নয়। তবে আল্লাহ পাকের কি নেয়ামত, প্রতি বছর একটু একটু করে কাজ হতেই থাকে নাকি বেরাদার, কাজ হতেই থাকে। আল্লাহু আকবার, সবই আপনাদের দান বেরাদার, বাইরে থেকে কিছু নাই, তবে গ্রামের মধ্যেই সব। আল্লাহু আকবার। দোয়া করি আল্লাহ প্রত্যেকের হৌসলাকে তুমি বাড়ায়া দাও, আমিন। আল্লাহ প্রত্যেকের হিম্মতকে বাড়াও, আপসের মধ্যে মোহাব্বতকে বাড়াও, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একটা ফ্যান দিয়েছে ভাইজান, তার সঙ্গের সাথী কেউ হতে পারে যে আমি আরেকটা ফ্যান দিলাম। মেয়েদের মধ্যে যদি হয়, বাপ ভাইদের দিক থেকে অনেকে দিল্লি, বোম্বে, চেন্নাই, বেঙ্গালোর ইত্যাদি কেরালাতে থাকে, মিস্ত্রি অনেকে আছে বেরাদার, যে আমি দিলাম একটা ফ্যান। কেউ গৃহস্থী করে, কেউ চাকরি নকরি করে, যে আমি একটা ফ্যান পাংখা দিলাম মসজিদের জন্য। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হতে পারে মহব্বতে খুশির সাথ আছে কোনো বান্দা, দোয়া হবে। অনেক মেয়েরা দিয়ে আত্মীয় সাজন, ভাই বেরাদার পুত্র সাজন, কেউ হবে না রে আপন, আমল ছাড়া সাথী কেউ হবে না রে সজনী, তোরা যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে সজনী, তোরা আমি যাব আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে সজনী, তোরা আমি যাব আপন বাড়িতে। নারায়ে তাকবীর, নারের সালাত, ইয়া রাসূলুল্লাহ কে আলা হযরত, জিন্দাবাদ নাওদা এলাকাবাসী জিন্দাবাদ। মেয়েদের দিকে কেউ আছে একজন একটা ফ্যান দিতে পারে? একটা ফ্যান। বাপের একমাত্র সন্তান, মানুষজন বলে 1 টাকাই টাকা নাই, 1 বেটাই বেটা নাই। আমার নিজের ভাই বোন কেউ নেই, অল ইন ওয়ান বেরাদার। প্রতিটা গ্রামে যে যেখানে গেছি আমি, হর গ্রামে হয়তো চাদু শেখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব চাদু শেখ ভাইজান সাহেব একটা ফ্যান পাংখার দাতা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার, আমি যেখানে যেখানে গেছি হর জায়গাতে দোয়া হবে, হর জায়গাতে আমার বাপ মা ভাই বোন ইত্যাদি সব জায়গাতেই আছে। তবে এ গ্রামে প্রথমবার একটা ভাই কিংবা বোন, মা কিংবা বাপ হতে পারে। এ পবিত্র মাহফিলে সবার ভাগ্যে মাওলানা বেটা হয় না, ভাগ্য লাগে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মুস্তাকিম ভাই আমারই এই মাহফিলতে ছিল একখানা ফেন, আল্লাহ তাড়াতাড়ি দিল। ওগো খোদা দয়াময় দয়া করিয়া এ দানের লাও আল্লাহ কবুল করিয়া, সবে বলি আমিন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওপরে অনেকগুলা হুক আছে, ফেন দরকার। হ্যাঁ ইনশাআল্লাহ। কি নাম? ওই ভাই ছিল আমার পার্শ্বে, ছিলেন না? একটাই ফ্যান। কেউ ফের আমাকে ডাকলো, হুজুর এখানে আসেন ফ্যানের সামনে। আমি না না না, এখানেই থাকি।
আমি ওখানে যাব তো আপনি ফের চলে যাবেন, এখানে তো আপনাকে ফের গরম লাগবে, তো থাক এখানেই থাকি বেরাদার। যাই হোক, আল্লাহ পাকের রহমত, নাসির শেখ না, নাসিরুল ইসলাম, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব নাসিরুল ইসলাম সাহেব আর একটা ফ্যানের দাতা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। এ বেরাদার, हर গ্রামে যেখানে যেখানে গেছি हर জায়গাতে বাপ মা ভাই বোন ইত্যাদি আছে, তবে এ গ্রামে কি কোনো একটা মা কি বোন কি ভাই কি বাপ হতে পারে না? মানুষ বলে 1 টাকায় টাকা নাই, 1 বেটায় বেটা নাই, সবার ভাগ্যে মাওলানা বেটা হয় না, ভাগ্য লাগে। আল্লাহু আকবার। ভাগ্য ক্রমে ফুল ফুটিল, ফুল পাইল মায়া মে না, রসুল না